হ্যালো ভিউয়ার্স, দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল যারা দেখছেন, ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার। অন্যান্য সকল ধর্মের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। তো ভিডিওর শুরুতেই আমি একটি কথা বলি, যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে, যদি মনে হয় এই ভিডিও থেকে আপনি উপকৃত হতে চান বা এই ভিডিও আপনার কাজে লাগাতে চান, তাহলে ভিডিওটা স্কিপ না করে, না টেনে, না কেটে পরিপূর্ণ দেখবেন, কারণ প্রতিটা সেকেন্ড আপনার কাছে মহামূল্যবান। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামতের উপরে ভিত্তি করে আগামী দিনের ভিডিও নতুন করে দেওয়ার চেষ্টা করব। আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আমি কথা বলছি, এটা হচ্ছে মানুষকে দূর থেকে টেনে আনা কালী সাধন। এই কালী সাধনের মাধ্যমে আপনি দূরের মানুষকে কাছে আনতে পারবেন। দূরের মানুষকে আপনার কাছে আনার জন্য এই কালী সাধনা মন্ত্রটি অত্যন্ত কার্যকারী। আমি আপনাদেরকে যতগুলো মন্ত্র দিয়েছি বা যতগুলো নকশা দিয়েছি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যেগুলো প্রত্যেকটা জিনিসই রিয়েল, কোনো ফেক না। আলতু ফালতু কোনো জিনিস আপনাদের সামনে আমি দেইনি। যারা বড় তান্ত্রিক আছে বা গুরু আছে, তাদের কাছ থেকে আপনি শুনতে পারেন যে এস এম সুলতান মাহমুদ গুরুজি যে আমাদেরকে যে মন্ত্রগুলো দিয়েছে, এই মন্ত্রগুলো বা এই নকশাগুলো কতটা শক্তিশালী। তো ভাই, যে চিনে তার কাছে জুড়ি, যে চিনে না তার কাছে ভাত রান্না খড়ি। ঠিক আছে? জংলার গাছ পড়ে আছে, আপনি চিনেছেন, আপনার কাছে স্বর্ণ চাইতে দামি, কিন্তু আপনি চিনেন না, আপনার কাছে একেবারেই অদামি। নারকি লাকড়ি বানাইছেন, খড়ি বানাইছেন। ঠিক আছে? তো যাই হোক, এই যে আপনাদের সামনে যে মন্ত্রটা নিয়ে আমি কথা বলছি, এই মন্ত্রটা এতটা পাওয়ারফুল, এতটা কার্যকারী। এই কালী সাধন মন্ত্রটা দিয়ে আপনারা দূরের মানুষকে বশীভূত করতে পারবেন, কাছে টেনে আনতে পারবেন। এখন এই মন্ত্রটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, সরাসরি আপনাদেরকে আমি নিয়মটা বলে দিব এবং আপনাদেরকে এই প্রসেসটা বলে দেব যে এই নিয়মে কাজ করলে পরে আপনার কাজটা দ্রুত হবে, আর এই নিয়মে কাজ করলে কাজটা স্লো হবে। এখন মূলত আপনারা যারা কাজ করেন, অনেকে কাজের সম্পর্কে বোঝেন না, হাল হাকিকত বোঝেন না, কোন সময় কাজ করতে হবে, ছায়া ঘড়ি ধরতে হবে, এগুলো তো জানেন না, যার কারণে কাজ করেন, কাজে আপনাদের মিসটা বেশি হয়। কারণ তাবিজ লেখার মোক্ষম কিছু সময় আছে, এই সময়ের ভিতরে তাবিজ লিখলে তাবিজের কাজ করে, তাছাড়া কাজ করে না। তাবিজ নষ্ট হয়ে যায়, লিখতেই নষ্ট হয়ে যায়, কাজ করবে কোথা থেকে? পড়তেই আপনার নষ্ট হয়ে যায়, কাজ হবে কোথা থেকে? এই বিষয়গুলো তো আপনাদের জানা থাকতে হবে। এগুলো অনেক কবিরাজ জানে না, সাধারণ মানুষ ভাই আপনি কিভাবে জানবেন? অনেক কবিরাজ আছে তাবিজ লেখার ছায়াঘড়ি বুঝেই না। এটা আবার কি? হ্যাঁ, এটা আবার কি? তো যাই হোক, আমি আগামীকাল একটা ভিডিও দিব হয়তো, আল্লাহ যদি বাঁচায় রাখে, তাহলে ওই ভিডিওতে আমি কিছুটা আলোচনা করব ছায়াঘড়ি সম্পর্কে, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়। অথবা আমি সরাসরি একটা ক্লাস নিয়ে আসবো আপনাদের সামনে, কোন তাবিজ কোন টাইমে লিখতে হবে। সরাসরি আপনাদের সামনে ক্লাস নিয়ে আসবো, একটা ভিডিও দিয়ে দিব, যাতে আপনাদের এই তাবিজগুলো লিখতে যেন সমস্যা না হয়। তাবিজ কোন টাইমে লিখবেন, বশীকরণ তাবিজ কীভাবে লিখতে হবে, বিচ্ছেদ তাবিজ কীভাবে লিখতে হবে, ভালোবাসার তাবিজ কিভাবে লিখবেন, বন্ধুত্বর তাবিজ কিভাবে লিখবেন, মানুষের ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট উন্নতির জন্য কিভাবে লিখবেন, এবং মানুষের কর্মকে বন্ধ করে দেওয়ার জন্য কিভাবে তকবির করবেন, এই সমস্ত যা আছে, মানে সব এ টু জেড দিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিব, আপনারা ইনশাল্লাহ খুশি হবেন। তো যাই হোক, এই যে বশীকরণ, কালী সাধন, দূর থেকে মানুষকে টেনে আনা, মানুষকে কালী সাধন করিয়া আনা, দ্বিতীয় মন্ত্র। এই মন্ত্রের একটা মন্ত্র আমি আগে দিয়েছি আপনাদেরকে, প্রথম মন্ত্র। এর আরো 5টা মন্ত্র আছে আজকের মন্ত্র বাদ দিয়ে। তো যাই হোক, আপনাদেরকে আমি দিচ্ছি এই মন্ত্রটা। দেখেন, প্রথম নিয়ম, নকশাটি আপনাকে ভোজপত্রে আর কে গোলাপ জল দ্বারা, এটা ডালিমের ঢাল দ্বারা লিখে নিতে হবে। লিখে আপনার শরীরে, হস্তে, অর্থাৎ শরীরে ধারণ করবেন, হস্তে ধারণ করবেন, হাতে ধারণ করবেন। ঠিক আছে? রক্তজবা ফুল আপনাকে সংগ্রহ করতে হবে।
রক্ত জবা ফুল দিয়ে একখানা আসন তৈরি করতে হবে, আসন বানাতে হবে। তারপর এই যে একটা আরতি বা আহতি যেটা বলে, একটা যজ্ঞ এবং একটা আসন তৈরি করে নিতে হবে, ঠিক আছে? সুন্দর করে একটা আসন তৈরি করে নেবেন। আসন তৈরি করবেন, রক্ত জবা ফুল রাখবেন কাছে। আসনের চতুর সাইডে সাইডে রক্ত জবা ফুল দিবেন, সামনে কিছুগুলো রক্ত জবা ফুল নেবেন। এরপর এই যে নকশাটা আপনাদেরকে দেখাচ্ছি, এই নকশাটা লিখে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে মূল। তো যাই হোক, এই যে মন্ত্রটা আপনারা দেখছেন আর নকশাটা যে দেখছেন, এখানে নিয়ম আমি ইতিপূর্বে আপনাদেরকে কিন্তু মন্ত্রটা দেখাইলাম, আগে যেটা দেখাইলাম ওটা মন্ত্র। আর এই যে 3 লাইন বিশিষ্ট যে একটা নকশা দেখতেছেন, এই নকশাটা সর্বপ্রথম আপনি লিখবেন। লেখা এটা পুরুষ মানুষ ডান হাতে ব্যবহার করবেন। এটা কিন্তু মেয়ে বাহির করে আনা, নারীকে বাহির করে আনা, অহংকারী মেয়েকে বের করে আনা অত্যন্ত পাওয়ারফুল একটা কার্যকারী একটা নকশা এবং মন্ত্র আপনাদেরকে শেখাচ্ছি আজকে। তো মেয়েকে বাহির করে আনার জন্য এই নকশাটা সর্বপ্রথম আপনাকে লিখতে হবে। এই কাজগুলো কি বারে করবেন? সবচাইতে ভালো হয় এই কাজগুলো অমাবস্যার ভিতরে করলে, পূর্ণিমাতে করলে, রাত্রে 2টা বাজে করবেন। তো যেহেতু আপনারা হয়তো এখনই করবেন, তাহলে কি করতে হবে? কারণ এটা আপনাদেরকে দ্বিতীয় মন্ত্র দিচ্ছি, এই কালী চালান, এটা মানুষকে দূর থেকে নিয়ে আসা, এটা দ্বিতীয় মন্ত্র। ইতিপূর্বে আমি আপনাদেরকে প্রথম পাঠ দিয়েছি। এখন দূরের মানুষকে আনার জন্য যে কাজটা আপনাকে করতে হবে, এই মন্ত্রটা, এই নকশাটা লিখে হাতে ধারণ করবেন, ডান হাতে ধারণ করবেন। এরপরে আপনি একটা আসন করে বসবেন, আসন করে বসবেন। বসার পরে ওই আসনে আপনার রাখতে হবে লাল রক্ত জবা ফুল। আপনার আসনের 4 কর্নারে 4টা ফুল রাখবেন এবং মাঝখানে আপনার সামনে নাক বরাবর 11টা রক্ত জবা ফুল রাখবেন। এই যে মন্ত্রটা আপনাদেরকে প্রথমে দেখালাম, ওই মন্ত্রটা 11 বার জপ করবেন। 11 বার জপ করে সিঁদুরে ফুঁক দিবেন। সেই সিঁদুর কবুতরের মাথায় উল্টো দিকে টান মারবেন, অর্থাৎ নাকের কাছ থেকে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে নাকের কাছ থেকে কবুতরের মাথার পর্যন্ত, চান্দি পর্যন্ত নিয়ে যাবেন। এরকম করে 11টা টান মারবেন, ঠিক আছে? টান দেওয়ার পর কবুতরটাকে ছেড়ে দিন। এই কবুতর যখনই ঘরের চালে পড়বে, কোনো ঘরের চালে পড়ার সঙ্গে সঙ্গে কুটির থেকে ওই নারী বের হয়ে আসতে বাধ্য। সে আর ঘরে থাকতে পারবে না, চলে আসবে, ঠিক আছে? এই কালী সাধন, এই মন্ত্র আপনাদের কাছকে দিলাম, শিখালাম, কাজ করবেন, কাজ হবে 100%। কাজ যদি সঠিকভাবে করতে পারেন, কাজ 100%। কারণ এই কাজ আমি অনেকবার করছি, কাজের ফলাফল পেয়েছি, তাই আপনাদেরকে দিলাম। আপনারা নতুন মানুষ, আপনাদের 2-1 দিন সময় লাগতে পারে, তবে এটা 24 ঘন্টায় কাজ হয়, 24 থেকে 72 ঘন্টায় কাজ হয়। আপনার নতুন মানুষ হিসেবে 2-1 দিন সময় লাগতে পারে, টেনশন করবেন না, কাজ করবেন, কাজ হয়ে যাবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।